নমস্কার। এক সাধুর মুখে শুনেছি একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশন নিয়ে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে। মাল বলতে কিছু শাক ছিল মাত্র, তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপা নটেই প্রধান। পাশে বসেছিলেন বৃদ্ধা মতো মহিলা, পাড়া গায়ে সাদা কুণ্ঠিতা জড়সড় গোছের বয়স্কা একটি মেয়ে ছেলে। তিনি বারবারই সেই শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন, যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছেন, আর মুখে বলতে লাগলো, বাহ বাহ, অনেক দিন এমন টাটকা শাক দেখিনি বাবা। তা যা বলবো। বুড়ি মায়ের রকম সকম দেখে মায়া হলো শাকওয়ালার। বলল, তা নাও না বুড়িমা, 2 আঁটি 3 আঁটি যা ইচ্ছা স্বচ্ছন্দে নাও, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয়, একদিন বরং আমার ঘরে 2 আঁটি শাক ফেলে দিয়ে এসো। যেদিন বাঁচবে টাচবে আমি ঠিকানা পাবো কোথায়? শাকওয়ালা জিজ্ঞেস করলো। কিছু না, শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজারে, সেই মুখে যে জিজ্ঞাসা করবে মার বাড়ি কোথায়, কেউ না কেউ দেখিয়ে দেবে। লোকটি তাই করেছিল। কিছু চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি। কিন্তু মুশকিল হলো, লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়ি মতন মেয়ে ছেলে থাকে, আমাকে বলেছেন একটু লোটে শাক দিয়ে যেতে, তাই আমি এনেছি, সেটা আসলে মঠ, সাধুরা থাকেন। তারা তো অবাক, না বাপু, এখানে কোনো মেয়ে ছেলে থাকে না, দেখতে পাচ্ছ না সাধুদের আস্তানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয়ই তোমার ভুল হয়েছে। তবু লোকটি বারবারই বলতে লাগলো, না, সে বুড়ি মা আমাকে অনেক করে বলেছিলেন যে। বলতে বলতে নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী শারদামণির নানা বয়সের ছবি এক ফ্রেমেই বাঁধানো। সে বলে উঠল, বারে, এই তো, এই সেই বুড়িমা যে আমাকে লুটি শাকের কথা বলেছিলেন। আপনারা বলছেন তিনি এখানে থাকেন না? সাধুরা তো অবাক। মাগো, তোমার 2টো শাক খাবার ইচ্ছা হয়েছিল তো আমাদের বলনি কেন? গজেন্দ্র কুমার মিত্র। ঘটনাটি মায়ের অকপটের বহু বছর বাদে ঘটেছিল। জয় মা, জয় মা, জয় মা।